سبحان الله والحمد. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم صل على محمد اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. أما بعد. আজকের সেশনের মূল আলোচ্য বিষয় যেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং আগেও আমরা জেনেছি হয়তোবা হালাল ফাইন্যান্স কমিউনিটির ভূমিকা। এই বিষয়টি যে টপিক বা যে বিষয় নির্ধারণ করা হলো, এই টপিকের একটা পরিচিতি দরকার, যে এর দ্বারা আসলে কি বোঝানো উদ্দেশ্য এবং আসলে কি কি বিষয়ের মধ্যে আলোচনা আসতে পারে এবং আমাদের এই টপিকের প্রয়োজনীয়তা আসলে কতটুকু আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। হালাল ফাইন্যান্স এবং কমিউনিটি দুটো জিনিস একটা শিরোনামের মধ্যে ইন্টিগ্রেট করা আছে। অ্যাজ এ মুসলিম, এজ এ বিলিভার, আমাদের জীবনের প্রত্যেকটা অংশকেই, ইচ অ্যান্ড এভরি পার্ট অফ আওয়ার লাইফ শুড বি এনরোল ইন দ্য ইসলাম অর ইন দ্য হাউস অফ ইসলাম। আমাদের জীবনের প্রত্যেকটা অংশ, জীবনের প্রত্যেকটা পর্ব ইসলামের সাথে থাকতে হবে। আমি নামাজ যখন পড়ছি, সিয়াম করছি, হাজ করছি, সেটি যেমন ইসলাম। আমি যখন ব্যবসা করব, চাকরি করব, পেশা, যে কোনো পেশায় আমি জড়াবো, সেই জায়গাগুলো ইসলামে অন্তর্ভুক্ত রাখতে হবে। আর না হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, মহান রব্বুল আলামিন সূরা বাকারাতে যেটি বলেছেন যে তুমি তোমার নিজেকে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো, এন্টার ইয়োরসেলফ কমপ্লিটলি ইন ইউর ইসলাম, ইন দ্য ইসলাম। তো সেই জায়গাটা তখন পূর্ণ হবে না যদি আমি এইভাবে সেগ্রিগেট করি। তো সেই সেগ্রিগেশনটা যেন না হয়। আমাদের লাইফ অফ বিজনেস, আমাদের লাইফ অফ ইনভেস্টমেন্ট, লাইফ অফ প্রফেশন, লাইফ অফ জব, প্রত্যেকটা জায়গায় আমি যেন ইসলামকে যুক্ত করতে পারি। তো এই জায়গাগুলোতে আসলে ইসলামকে যুক্ত করার মিনিংটা কি? মিনিংটা হলো টু এনশিওর হালাল। সো আপনি যখন জব করতে যাচ্ছেন, আপনি যখন যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল কোনো অ্যাক্টিভিটিস আপনি জড়াচ্ছেন, আইদার ব্যাংকস অর এনি ইনস্টিটিউশন অফ ফাইন্যান্স, হতে পারে সেটা আপনার এনবিএফএ, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হতে পারে আপনার সেটা ইনভেস্টমেন্টের দিক থেকে যদি আমরা দেখি স্টক এক্সচেঞ্জ হতে পারে। ইভেন আপনার ফাইন্যান্সিয়াল বিভিন্ন টুলস আমরা ব্যবহার করি, লাইক ক্রেডিট কার্ড ব্যবহার করছি আমরা হয়তো অনেক সময় ডেবিট কার্ড ইউজ করছি। ইভেন আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমরা হয়তো ইএমআই পদ্ধতিতে বিভিন্ন কিছু বাই করছি, ফ্রিজ বাই করছি। আমরা একটু বেশি কস্টলি হলে আমরা তো ইএমআই পদ্ধতিতে যাচ্ছি। আমরা অ্যাডভান্স মানি দিচ্ছি গড় দোকান ভাড়া নেওয়ার ক্ষেত্রে। আমরা কেউ আমাদের কাছে কর যখন চায়, আমরা সেই কর দিচ্ছি। আবার দেখা যাচ্ছে সেই কর দেওয়ার বিপরীতে আবার হয়তো আমি তার কাছে টাকা নিচ্ছি না, কিন্তু অন্য কিছু প্রত্যাশা করছি, অথবা সে আমাকে কিছু হাদিয়া দিচ্ছে। এরকম নানা ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস আমাদের ডে টু ডে লাইফে হচ্ছে। আমরা নামাজ পড়ছি, নামাজ যে পড়ি, আমরা সালাত পড়ি, কতক্ষণ সময় লাগে আমাদের? 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের খুব বেশি সময় 1 ঘন্টা সর্বোচ্চ হবে না, আরও কম হবে। কিন্তু আপনি দেখুন এর বাহিরে আমি যখন ঘুমোতে যাই, ঘুম থেকে উঠি, তারপর আমার এই 24টা ঘন্টা, আজকের দিনে যদি আমি চিন্তা করি, আজকে অফ ডে, তারপর আপনি চিন্তা করেন আপনি সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আপনার চিন্তা, আপনার কত কিছু এবং আপনার অ্যাক্টিভিটিস, এগুলো কত অংশ জুড়ে আমাদের ফাইন্যান্সিয়াল ডিলিংসের সাথে ছিল। বাজার করতে গেছেন, সেখানে আপনি ফাইন্যান্সিয়াল ডিলিংসে ছিলেন সকালবেলা। যখন ওয়ার্কিং ডে শুরু হবে, তখন সকালবেলা আমি হয়তো অফিসে যাচ্ছি, ব্যবসা হলে আমি ব্যবসা করতে যাচ্ছি। তা আমাদের ডে টু ডে লাইফে মোস্ট অফ টাইমস আমরা আসলে স্পেন্ড করছি বিভিন্ন ফাইন্যান্সিয়াল ডিলিংসের সাথে। বাট আনফর্চুনেটলি আমরা আমাদের আকীদা, আমাদের আমাল, এই জায়গাগুলো আমরা ঠিক করার পেছনে যে সময়টুকু দিচ্ছি, মাশাআল্লাহ দেওয়া দরকার। বাট বিসাইড দ্যাট
আমরা আমাদের এই ডিলিংসগুলো, ফাইন্যান্সিয়াল ডিলিংসগুলো শরিয়ার সাথে অ্যালাইন করা, ইসলামের সাথে অ্যালাইন করা, এই জায়গাতে আমাদের যতটুকু ফোকাস দেওয়ার কথা ছিল, যতটুকু মনোযোগ দেওয়ার কথা ছিল, সেটি আনফর্চুনেটলি আমাদের সমাজে, আমাদের মুসলিম কমিউনিটিতে প্রত্যাশিত মাত্রায় নেই। এই না থাকা কয়েকটা কেস স্টাডি আগে শুনি। যেমন দেখুন, আমাদের কারো কারো এখন তার হয়তো ছেলেকে টিউশন ফি দেওয়া দরকার, হয়তো সে কোথাও ভার্সিটিতে আছে দেশে বা বিদেশে, তার টাকা দরকার, মোটা অঙ্কের টাকা দরকার, সে টাকাটা ম্যানেজ করতে পারছে না। হয়তো তার ছেলে বা মেয়ের বিয়ের ব্যবস্থা করা দরকার, সে এর জন্য একটা বিশাল অঙ্কের টাকা দরকার, এই টাকাগুলো সে সহজে ম্যানেজ করতে পারছে না। আর নানা কারণে আমাদের টাকার প্রয়োজন হয়। তখন সাধারণত আমরা কি করি? ইনিশিয়াল আমাদের মাথায় কি চিন্তা আছে যে ছোট অঙ্ক হলে হয়তো পরিচিত কারোর কাছে হয়তো আমরা ধারের জন্য বলি, বাট একটু অঙ্ক বেশি হলে তখন চিন্তা করি ব্যাংকে ট্রাই করি। সেটা যদি না হয় তখন চিন্তা করি যে তাহলে কি ধরনের সমিতি আছে, বিভিন্ন সোসাইটি আছে, সমিতি আছে, তাদের কাছে হয়তো তখন আমি শরণাপন্ন হচ্ছি। তো আলটিমেট কি হচ্ছে, আমি হয়তো মাশাল্লাহ হয়তো আমি দিন অনুযায়ী চলি, কিন্তু এই ধরনের জায়গায় এসে আমি আটকে যাচ্ছি, আমার সামনে কোনো ওয়ে আউট নেই। আমাকে তখন আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে তখন এমন কিছুর সাথে জড়িত হতে হচ্ছে যেটা আসলে আমার ইমানের সাথে যাচ্ছে না, আমার ইসলামের সাথে যাচ্ছে না, আমার আকীদার সাথে যাচ্ছে না, অনেক কিছুর সাথে আমার অ্যালাইন হচ্ছে না তখন। ইভেন দো আমরা যখন ব্যাংকিং ডিলিংসটা করি, সেখানেও যদি আপনি ব্যবসায়ী হন, আপনি এক্সপোর্ট ইম্পোর্ট যদি হয়, সেখানে আপনাকে এমন এমন জায়গায় জড়িত হতে হচ্ছে যেগুলো বিভিন্ন জায়গায় আসলে শরিয়া স্ক্রিনিং আসলে দরকার। এই সমস্যাগুলো আসলে আমাদের সালাফ যারা, তারা কিভাবে ফেস করতেন এবং তারা কিভাবে সলিউশন খুঁজতেন, আমরা কেন এই সলিউশনগুলো থেকে অনেক দূরে, এই জায়গাগুলো আসলে নেভিগেট করা দরকার। হালাল ফাইন্যান্স বলতে আসলে আমরা যেটা বুঝাই যে আমাদের ফাইন্যান্সিয়াল প্রত্যেকটা জায়গা, আমি যতগুলো জিনিস বললাম, প্রত্যেকটা জিনিস আমাদেরকে টাচ করে, ছোট বড় প্রত্যেকটা জায়গায় হালাল মানে ফাইন্যান্স মানে বোঝায় হলো হাউ টু ম্যানেজ ইউর মানি। ফাইন্যান্সের যে মানে আবেদনিক যে অর্থ, শাব্দিক অর্থ, হাউ টু ম্যানেজ ইউর মানি। তো এর সাথে তো আপনি সবাই জড়িত। আমি ভাড়াটিয়া, আপনি বাড়ির মালিক, আপনিও জড়িত, আমিও জড়িত, প্রত্যেকটা মানুষ ফাইন্যান্সের সাথে জড়িত। এই ফাইন্যান্সটাকে হালাল করা মানে এটাকে শরিয়ার মধ্যে নিয়ে আসা, এটাই হলো হালাল ফাইন্যান্স। কেন আনতে হবে? কারণ হাদিসের মধ্যে, কোরআন কারীমের মধ্যে আমার ফাইন্যান্সকে হালাল করার কথা বলা আছে। এটা হাদিসের মধ্যে আসছে, জামে তিরমিজিতে সহিহ হাদিস, ইমাম তিরমিজি হাদিসটাকে সহিহ বলেছেন। লা তাজুল কদম আবদিন হাত্তা ইসআলু আন উমরি ফীমা আফনা ওয়া আন ইলমি ফীমা ফাআলা ওয়া আন মালি মিম্মা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন জাসাদি ফীমা আবলা। পাঁচটা জিনিস নিয়ে হাদিসের মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা বনি আদম তার যে স্টেপ, তার যে পা, সেটা আপনার কিয়ামতের দিন এক পা অগ্রসর হবে না যাবত তাকে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? তার জীবন নিয়ে, সে কোথায় কিভাবে তার জীবনটা ব্যয় করেছে। তাকে জিজ্ঞেস করা হবে তার ইলম নিয়ে, সে তার ইলম অনুযায়ী আমল করেছে কিনা। তাকে জিজ্ঞেস করা হবে তার আয় নিয়ে, সে তার আর্নিং নিয়ে, তার সোর্স অফ আর্নিং কি ছিল, কোত্থেকে সে টাকা উপার্জন করেছে, সে যেখানে জব করতো সেই জবটা আসলে সঠিক ছিল কিনা, হালাল ছিল কিনা, সে মাস শেষে যে বেতন বাসায় নিয়ে আসতো এই বেতনটা হালাল ছিল কিনা, সে যেখান থেকে টাকা নিয়ে হজ করতে গেল সেই টাকাটা হালাল ছিল কিনা, সে যেখান থেকে টাকা নিয়ে তার ছেলেকে বিদেশ পাঠালো সেটা হালাল ছিল কিনা। যত ধরনের সোর্স অফ আর্নিং হতে পারে প্রত্যেকটা বিষয়ে তাকে জিজ্ঞেস করা হবে, সহিহ হাদিস। এবং এই আর্নিংয়ে আসার পরে, আর্নিংটার পরে স্পেন্ড করছে কোথায়, ওয়ার হি হ্যাজ স্পেন্ড, কোথায় সে তার টাকাটা স্পেন্ড করেছে, ব্যয় করেছে কোথায়, ওই টাকা দিয়ে সে কী করেছে। এই যে দেখুন, আপনি খেয়াল করে দেখুন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইকোনমিক্স। ইকোনমিক্স বলতে আমরা কি বুঝি? আর্নিং এবং এক্সপেন্ডিচার, আয় এবং ব্যয়, এটা ইকোনমিক্স। এই দুটো কথা ইকোনমিক্সের মূল কথা, এই দুটো কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। এবং শেষ হলো তার যে দেহ, সেটা সে কোথায় ব্যয় করেছে। এর উদ্দেশ্য হলো তার টাইম,
জীবনটা হলো একটা টাইমের সমষ্টির নাম। টাইমগুলো কি সে ওয়েস্ট করেছে? এই যে 5টা বিষয় অ্যাকাউন্টিং যারা পড়েছেন তারা খুব ভালো বুঝতে পারবেন যে 40% কোশ্চেন হলো আপনার রিলেটেড টু দ্য ফাইন্যান্সিয়াল ডিলিংস। 40% কোশ্চেন। এবার ইফ ইউ আস্ক ইউর সেলফ, আমরা এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে আমরা আসলে কত পার্সেন্ট আমরা অ্যাওয়ার অ্যাবাউট আওয়ার ফাইন্যান্সিয়াল ডিলিংস? আমরা কি 10% অ্যাওয়ার, 5% অ্যাওয়ার? But you must ask about your financial dealings in terms of 40%. 40% question হবে আপনার ফাইন্যান্সিয়াল ডিলিংস নিয়ে। বাট আমার জীবন চলে গেল, আমি এসএসসি, এইচএসসি, অনার্স, এমবিএ, বিবিএ, তারপর সংসার জীবন শেষ করে এখানে মোস্ট অফ পিপল আমার সঙ্গে যারা আছেন তারা অধিকাংশই 40+। এই দীর্ঘ সময় আমার চলে গেছে। আস্ক ইউরসেলফ, কত পার্সেন্ট আমরা আসলে অ্যাওয়ার ছিলাম আমাদের ফাইন্যান্সিয়াল ডিলিংস নিয়ে? বাট you're gonna be asked about your financial dealings at least 40%. এটা বোঝার জন্য। কিন্তু আপনি আরো ডিপলি চিন্তা করলে দেখবেন যে এখানে বাকি অংশগুলো তো ফাইন্যান্সিয়াল বিষয় আছে। কারণ আপনি যখন যদি চিন্তা করেন যে আপনার জীবন কোথায় ব্যয় হয়েছে, জীবন ব্যয়ের সাথে ফাইন্যান্স জড়িত আছে, টাইম ব্যয়ের সাথে ফাইন্যান্স জড়িত আছে। ফাইন্যান্স আসলে খুব সূক্ষ্ম একটা জিনিস, সব জায়গাতে এটা একটা ইনভলভমেন্ট আছে। বাকি ডাইরেক্টলি হলো 40% কোশ্চেন। তো এই হাদিসটা অনেক অ্যালার্মিং। হযরত সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলিম বাজার মনিটরিং করতেন, মার্কেট মনিটরিং করতেন। উনি যখন খলিফা ছিলেন তো বাজারে যেতেন, গিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছে ওদেরকে জিজ্ঞেস করতেন, তুমি যে ব্যবসা করতে এসেছো তুমি কি বেসিক ফিক অফ বিজনেস জানো? না জানলে বলতেন আগে জেনে আসো, তারপর বিজনেস করো। জামে তিরমিজিতে হাদিস আসছে, লা ইয়াবি ফি সুকিনা ইল্লা মান কাদ তাফাক্কা। আরেক রিওয়ায়াতে আসছে, ওয়াইল আকালা রিবা শাআ আম আবা। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমাদের এই মুসলিম কমিউনিটিতে কেউ যদি বিজনেস করতে চায় তাহলে তাকে আগে বিজনেসের বেসিক ফিক, বিশেষ করে রিবা, সুদ, ইন্টারেস্ট, এইটা বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো তার জানা থাকতে হবে। কেন? যদি সে না জেনে বিজনেস শুরু করে, না জেনে জব শুরু করে, না জেনে যে কোনো ফাইন্যান্সিয়াল ডিলিংস শুরু করে, তাহলে সে যতই আমলদার হোক, দিনদার হোক, প্র্যাকটিসিং হোক, আকালা রিবা শাআ আম আবা, সে তার অজান্তেই সুদের সাথে জড়াবে, সে জানবে না। অনেক দিন পর হঠাৎ করে একটা সেশনে শুনবে, আহারে আমি তো এই কাজটা করেছি, সেটা তো সুদ ছিল। ততদিনে পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে, আমার অনেক লুকমা চলে গেছে, আমার অনেক আহার চলে গেছে, অনেক কিছু হয়ে গেছে, অনেক পড়ে গিয়ে আমি একাধিক মানুষের চোখের পানির সাক্ষী আমি, যেহেতু এগুলো নিয়ে আমি কাজ করি ইসলাম ফাইন্যান্স নিয়ে। কত মানুষ আমার সামনে চোখের পানি ফেলেছে যে উস্তাদ এই বিষয়টা যদি আমি আরো আগে জানতাম তাহলে হয়তো আমি আরো আগেই সংশোধন হয়ে যেতে পারতাম। এক লোক আমাকে শুনিয়েছে, স্টক এক্সচেঞ্জে সে একটা সময় সে 90-এর দশকে অনেক বিনিয়োগ করেছিল, অনেক টাকা ইনকাম করেছে এবং কোনো বাস বিচার নেই, যেখানে যে কোম্পানি পেয়েছে সেই কোম্পানি স্টক কিনেছে, অবসরপ্রাপ্ত। তো এখন মানুষ অবসর হলে তো এমনি আপনার নামাজমুখী, মসজিদমুখী হয়। আসলে তো দরকার ছিল আরো আগে থেকে হওয়া, যাই হোক তাও ভালো। তো তখন ওনার বুঝ হওয়ার পরে কথায় কথায় উনি ওনার ফাইন্যান্সের গল্প শোনাচ্ছিল। তো আমি বললাম যে এইগুলো আপনি কোন কোম্পানির স্টক কিনেছেন, সেগুলো কোনটা জায়েজ কোনটা না জায়েজ, তো কিছুই খেয়াল করে নাই। হাওয়া করে কান্না শুরু করেছে যে আমি এখন কিভাবে এর থেকে মুক্তি পাবো। পরে ওনাকে একটা সলিউশন আমি দিয়েছি, কিন্তু সেটা আসলে আরো ভালো সলিউশন হতো যখন শুরু করার আগে যদি আমাদেরকে জিজ্ঞেস করতেন, বা যারা জানেন তাদেরকে জিজ্ঞেস করতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাব মানে কি অধ্যায়, উনি ওনার সহিহ বুখারীতে একটা বাব কায়েম করেছেন, অধ্যায় দিয়েছেন, নাম দিয়েছেন কি বাবুল আমাল ক্বাবলাল ইলম, বাবুল ইলম ক্বাবলাল আমল। অর্থাৎ জানার, কাজ করার আগে জানো, কোনো কিছু করার আগেই জানো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই নাম দিয়েছেন এটা, বাবুল ইলম ক্বাবলাল আমল, কোনো কাজ করার আগে জানো। এটাই ইসলাম আমাদেরকে শিখে। তলাবুল ইলম ফারিজ আলা কুল্লি মুসলিম, এই হাদিসের সনদ হাসান। তো এই হাদিসের
মানে মূল অর্থ কি, আগে জানো তারপর কাজ করো। তো না জেনে কাজ শুরু করলে তখন কি হবে, বিপদ হবে। এটা দুনিয়ার স্বাভাবিক নিয়ম, ইসলামী শরিয়ার ক্ষেত্রে একই নিয়ম। তো হালাল ফাইন্যান্স বলতে আসলে উদ্দেশ্য হলো যে আমরা আমাদের ইচ অ্যান্ড এভরি ডে আমাদের ফাইন্যান্সিয়াল যত ধরনের ডিলিংস আছে এই জায়গাগুলোর মধ্যে হালালকে পুট করা, হালালকে প্লাগ ইন করা। হালালকে প্লাগ ইন করলে কি হবে, আমার দুনিয়াও কল্যাণ আসবে, আখিরাতেও কল্যাণ আসবে। দুনিয়াতে কল্যাণ কিভাবে আসবে, পৃথিবীতে আপনি ওভার দ্য ওয়ার্ল্ড, হালাল হলো আপনার একটা ডাইনামিক কনসেপ্ট, এবং এর মধ্যে আপনার ফেয়ারনেস আছে, ন্যায্যতা আছে, এর মধ্যে আপনার সাম্য এবং ইনসাফের, আদল ইনসাফ, জাস্টিস আছে আপনার এর মধ্যে। আপনি একটা জরিপ যদি আমি আপনাদেরকে শোনাই, 2022-এর দিকে অ্যাডালমেন্ট ট্রাস্ট বোরোমিটার, তারা সুইজারল্যান্ডের দাবুসে প্রতি বছর জানুয়ারিতে আপনার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হয়। সেখানে সেই ফোরামে 2022-এর দিকে অ্যাডালমেন্ট ট্রাস্ট বোরোমিটার তারা একটা জরিপ প্রকাশ করেছিল যে আপনার প্রায় 30-এর অধিক দেশে তারা জরিপ চালিয়েছিল, পাশ্চাত্যের বিভিন্ন দেশ, ব্রাজিল, আমেরিকা, নানা পাশ্চাত্যের দেশ। জরিপের প্রশ্ন ছিল যে এক্সিস্টিং ক্যাপিটালিজমের উপর আপনাদের আস্থা কেমন, এটা আপনাদেরকে অর্থনৈতিক কল্যাণ দিচ্ছে কিনা। তো তারা জরিপের ফলাফল পেয়েছে 56%, 56% ফলাফল ছিল যে এক্সিস্টিং ক্যাপিটালিজম এটা আমাদের জন্য কল্যাণের চেয়ে অনেক বেশি ক্ষতিকর, হার্মফুল, এটা আমাদের জন্য ক্ষতিকর। তো এটা একটা বাস্তবতা। আমি গত কিছুদিন আগে আমেরিকাতে গিয়েছিলাম ইসলাম ফাইন্যান্সের একটি কনফারেন্সে পেপার প্রেজেন্টার হিসেবে। সেখানেও আমরা দেখেছি যে এখন মানুষ, মুসলিম অমুসলিম সবাই আসলে ইসলামী ফাইন্যান্সের দিকে অগ্রসর হচ্ছে। বাকি ওই সকল দেশে, ইউকে বলেন, ইউএস বলেন, আপনি ইসলামিক ফাইন্যান্স এই শব্দটা শুনতে পাবেন কম। সেখানে আপনি পাবেন ইথিক্যাল ফাইন্যান্স, আপনি পাবেন আপনার পার্টিসিপেটরি ফাইন্যান্স। এই শব্দগুলো আসলে ইসলামিক ফাইন্যান্সকেই প্রেজেন্ট করে। ওখানে ইসলাম বলে না, অন্য একটা কারণ, যেহেতু মেজরিটি আপনার হলো নন মুসলিম। কিন্তু ওরা যে শব্দটা ইউজ করে আমরা দেখেছি আমেরিকাতে, ইথিক্যাল ফাইন্যান্স, পার্টিসিপেটরি ফাইন্যান্স, তারপর আপনার ফেইথ ফাইন্যান্স, এই সব কিছু আসলে ইসলামিক ফাইন্যান্স। তো এগুলো সেখানে এখন অমুসলিমরাও আমরা দেখেছি, ওখানে আপনার হাউস ফাইন্যান্স, আমেরিকাতে যারা আত্মীয় স্বজন আমেরিকাতে আছেন তারা জানবেন, ওখানে হাউস ফাইন্যান্স হলো আপনার অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় ওদের জন্য। তো অনেক ইসলামিক হাউস ফাইন্যান্স প্রোভাইডার আছে। আমরা ওখানে শুনেছি, একাধিক ইসলামিক হাউস ফাইন্যান্স প্রোভাইডারের সাথে আমরা আমেরিকাতে কথা বলেছি। তো সেখানে দেখেছি যে সেখানে আপনার অনেক অমুসলিম কনভেনশনাল হাউস ফাইন্যান্স সার্ভিস না নিয়ে ওরা ইসলামী প্রোভাইডার যারা ওদের কাছ থেকে নিতে আসে। তো কারণ কি? তো কারণ তারা বললো যে এখানে তাদের আস্থা, তাদের ফেইথ, হ্যাঁ, যে তারা যদিও ব্যক্তিগত জীবনে বিলিভার না, কিন্তু ওদের একটা বিশ্বাস তৈরি হয়েছে যে ওটা হচ্ছে এটা ভালো। তো এটা এখন একটা শুধু গ্রোয়িং না, এটা একটা ইভলভিং জায়গা আসলে ইসলামিক ফাইন্যান্স। তো কমিউনিটির সাথে আমরা এটা কিভাবে যুক্ত করতে পারি, যে একটা কমিউনিটি, একটা মুসলিম কমিউনিটি আসলে শুধু এই আপনার সালাম মুসাফার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। একটা কমিউনিটি আসলে একটা স্ট্রংনেসকে বোঝায়, যেটা আসলে সব কিছুকেই আপনার মিটিগেট করা, সব প্রয়োজনকে একসাথে মিটিগেট করা, এটা হলো কমিউনিটি। তো একটা কমিউনিটি কিভাবে আসলে ফাইন্যান্সিয়াল একটা বলয় তৈরি করতে পারে, হালাল ফাইন্যান্স একটা বলয় তৈরি করতে পারে, এই জায়গাতে আমাদের এই সমাজে অনেক অনেক আলোচনা কম হয়, অনেক উইকনেস, অনেক দুর্বলতা। আমি যেসব কেস আমি শোনাইলাম যে আপনার ঋণের প্রয়োজন হচ্ছে, একটা ছোট্ট জিনিসই আপনি চিন্তা করেন, একটা ওয়াশিং মেশিন দরকার আপনার, এখন যে আপনার ঠান্ডার সময়, ঠান্ডা চলতেছে এখন, শীতের সময়, তো সেটাও আপনি যাচ্ছেন দোকান থেকে ইএমআই পদ্ধতিতে কিনতে। আমরা কি জানি যে এই আপনার ইএমআই যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো যে জায়েজ নয়, সেটাকে আমরা কখনো শুনিনি আমরা। ইএমআই প্রত্যেকটা জিনিস আমাদের মার্কেটে, সিঙ্গার, ওয়ালটন, যতগুলো ব্র্যান্ড আপনার আছে, তারা যখন বলবে আপনাকে যে এখানে কিস্তির সুবিধা আছে, আপনাদের সবার কম বেশ অভিজ্ঞতা আছে, জিজ্ঞেস করলে বলে যে স্যার আমাদের কাছ থেকে আপনি কিস্তিতেও কিনতে পারবেন। তো কিস্তি শব্দ শুনলে তো খারাপ কিছু না। কিস্তিতে মানে হলো আমি 10 টাকা জিনিস আমি বাকিতে 12 টাকায় কিনবো, আমি এটাকে 3 মাসে পে করব। সহজ কথা, সুন্দর কথা। কিন্তু আপনি যদি টার্মস এন্ড কন্ডিশন আপনি খুলে দেখেন, আমরা দেখেছি
সেখানে সুদের স্পষ্ট সম্পৃক্ততা আছে। কিভাবে আছে কয়েকটা উদাহরণ দিলে আপনি নিজেও বুঝতে পারবেন। একটা উদাহরণ হলো এই টার্মস এই এই প্রচলিত ইএমআই পদ্ধতিগুলোর মধ্যে খুব কমনলি যে একটা শর্ত থাকে সেটা হলো যে আপনি যদি যত সময়ে কিস্তি ফেল হয় আপনার, তাহলে আপনাকে আর এক্সট্রা পরিশোধ করতে হবে, পেনাল্টি আরোপ হবে, কম্পেনসেশন বলে এটাকে ফাইন্যান্সিয়াল মানে ল্যাঙ্গুয়েজে বা টার্ম। তো এই কম্পেনসেশন বা পেনাল্টি এটা সম্পূর্ণ সুদ, এটা রিবা। রিবা মানে হলো এক্সট্রা মানি। আপনি যখন আপনার বড়ুয়ার যখন ল্যান্ডারকে আপনার এক্সট্রা মানি পে করবে, সেটাই হলো আপনার ইসলামের সুদ। হ্যাঁ, তো সুদ বা রিবা সেটা কিস্তির আড়ালে ঢুকে আছে। এরপর আরো ওখানে আরো আপনি ওদের যে কন্ডিশনগুলো দেখবেন এরকম যে শেষ কিস্তি পরিশোধ করার আগে আপনার ওনারশিপ ট্রান্সফার হবে না, এরকম কন্ডিশন লেখা আছে। তো এই জিনিসগুলো ইসলামী শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ নয়। হ্যাঁ, এটাকে যদি কেউ চায় যে আমরা এটাকে হালালভাবে কিভাবে করতে পারি, অবভিয়াসলি এর একটা হালাল সুন্দর ফ্রেমওয়ার্ক আছে। এগুলোকে বলে আপনার হালাল ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং। এগুলো অনেক আছে, এগুলো অনেক করা যাবে। বাট এখন যে এই যে সাধারণ একটা ফ্রিজ কিনতে গেলেও আপনি ইএমআই যদি জড়িত হয়ে যান, আপনার অজান্তে সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছেন। আমাদের বাসা বাড়িতে অনেক সময় বিল আসে, হ্যাঁ, একসময় বিদ্যুৎ বিল আসতো, এখন হয়তো টেলিফোন বিল আসে। এই বিলগুলো অনেক সময় বকেয়া পড়ে যায় আমাদের। বকেয়া পড়লে 14, 15, 20 টাকা হয়তো অল্প টাকায় হয়। এই বকেয়াগুলোর প্রতি আমরা খেয়াল করি না, কিন্তু আপনি খেয়াল করেন যে এই বকেয়াগুলো আপনার একটা ঋণের উপর হচ্ছে, একটা দায়ের উপর হচ্ছে আপনার। তো একটা দায়ের উপর যখন বকেয়া হয়, তো সেটা তো সেই দাদন ব্যবসার মতোই হলো। আপনার পাওনার উপর অতিরিক্ত আপনাকে দিতে হচ্ছে। আপনার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়ে গেল, এবার এটার উপর আরেকটা আসতেছে। নাম কি? নাম হলো লেট পেমেন্ট চার্জ, আসলে হলো ইন্টারেস্ট। এই সমাজে, এই পুঁজিবাদী সমাজে ইন্টারেস্ট নামে ইন্টারেস্ট ডিলিংস হয় খুব কম, এর বিপরীতে ইন্টারেস্ট নাম ছাড়া অথচ ইন্টারেস্ট এরকম ডিলিংস অনেক বেশি। একজন মানুষ, একজন মুসলিম কিভাবে বেঁচে থাকবে, ওই সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শিখতে হবে, জানতে হবে, এই ধরনের আলোচনা আর বেশি বেশি করতে হবে। তো এটার জন্য আমাদের কমিউনিটিতে একটা স্ট্রং হালাল বলয় তৈরি হওয়া দরকার। সেখানে কতগুলো নিষেধ নিতে পারি আমরা। আমি কয়েকটা জিনিস শেয়ার করি, এগুলো কিছু জিনিস আমি নিয়ে আসছি যে কিভাবে আসলে একটা হালাল কমিউনিটি আমরা বিল্ড আপ করতে পারি। এখানে 10টা পয়েন্ট আছে একটা হালাল কমিউনিটি, ফাইন্যান্সিয়াল হালাল কমিউনিটি বিল্ড আপ করার জন্য। হালাল কমিউনিটি ফর ইসলামিক ফাইন্যান্স, HCIF, হালাল কমিউনিটি ফর ইসলামিক ফাইন্যান্স। এই কমিউনিটি, একটা কমিউনিটিতে অনেকগুলো ওয়েন্ডো হবে। একটা ওয়েন্ডো হবে সেখানে আকায়েদের চর্চা হবে। একটা মুসলিম কমিউনিটি একটা ওয়েন্ডো হবে যেখানে আপনার ফ্যামিলি কাউন্সিলিং হবে, নানা ধরনের কার্যক্রম থাকবে। কিন্তু একটা ওয়েন্ডো থাকা দরকার যেটার আসল ফোকাস থাকবে শুধুমাত্র এই কমিউনিটিতে যারা আছে তাদের যে ফাইন্যান্সিয়াল নিডগুলো আছে, ফাইন্যান্সিয়াল তাদের যে ইম্পর্টেন্সি আছে, সেইটাকে শরিয়ার সাথে অ্যালাইন করে কিভাবে এটাকে একটা নার্সিং করা যায়, এই জায়গায় ফোকাস থাকবে। এই যে জায়গাটা, তখন আমরা বলতে পারি যে একটা কমিউনিটি এর মধ্যে সবগুলো উইন্ডো আছে। আমাদের আজকে হয়ে গেছে এরকম যে আমরা সেগ্রিগেট করতে করতে অনেক কিছু সেগ্রিগেট করে ফোকাস অনেক মানে কম বেশ ফোকাস দিচ্ছি। হ্যাঁ, একদিকে ফোকাস দিচ্ছি, তো এইদিকে দিতে দিতে আরেকদিক খালি হয়ে যাচ্ছে, আবার কেউ আরেকদিকে দিতে দিতে আরেকদিক খালি হয়ে যায়। এই যে কম বেশ হচ্ছে ভারসাম্যহীনতা, ইনব্যালেন্স, এটাকে যতটুকু পারা যায় আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে পারলে সবার আসলে ফায়দা। এনিওয়ে, তো হালাল কমিউনিটি ফর ইসলামিক ফাইন্যান্স কিভাবে আমরা করতে পারি? 1 নাম্বার হলো, এখানে 10টা স্টেপ আছে, তাহলে দেখবেন যে ফুল সিনারিটা চলে আসবে আমার আলোচনার শেষে, আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথম হলো আপনার 1 নাম্বার হলো আপনার এডুকেট এন্ড রেইজ অ্যাওয়ারনেস। আমি যখন চিন্তা করবো যে আমি একটা হালাল ফাইন্যান্স কমিউনিটি করতে চাই, তাহলে প্রথম হলো আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। আজকের এই সেশনটা মূলত পার্ট অফ দিস অ্যাওয়ারনেস, যে আমরা হালাল একটা ফাইন্যান্সিয়াল কমিউনিটি করতে চাই। যখন আমরা অ্যাওয়ার হব, আমি যদি জানি যে আমার আসলে বিশুদ্ধ পানি খাওয়া দরকার, তাহলে আমি বিশুদ্ধ পানি খোঁজার জন্য চেষ্টা করব। বাট আমি যদি জানিই না বা আমার মধ্যে সেই সচেতনতা তৈরি না হয়, তাহলে আমি যা খাচ্ছি তাই খাবো সবসময়।
রাইট এরকম যে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি হয় যে আমরা আসলে সবাই অ্যালাইন কিনা, আমরা কি চাই হারাম থেকে বাঁচতে, আমরা চাই না এটা, আমরা চাই হারাম থেকে বাঁচতে। তো এটাই হলো অ্যাওয়ারনেসের ফার্স্ট স্টেপ, যে আমরা সবাই হালাল অনুযায়ী চলতে চাই, হারাম থেকে বাঁচতে চাই। এই ব্যাপারে সবাই একমত হয়ে যাওয়া, এই জায়গা, এইটা হলো অ্যাওয়ারনেসের একটা বড় জায়গা। এরপর হলো আপনার কিছু সিরিজ অফ সেশন, সিরিজ অফ সেমিনার, সিরিজ অফ হালাকা, শুধুমাত্র হালালের উপর হবে, বেসিক ধরে ধরে। আজকে যেমন আমরা একটু র্যান্ডমলি কথা বলছি, তখন হয়তো আমরা যখন সিরিজ অফ হালাল নিয়ে আসবো, তখন আমরা একদম স্পেসিফিক যে আজকের 1 ঘন্টা সেশন শুধুমাত্র আপনার সুদ নিয়ে আলোচনা হবে, আর কিছু না, আশেপাশে যাওয়া যাবে না। আরেকটা হবে আপনার শুধুমাত্র ওই দিন আলোচনা করা হবে ইনভেস্টমেন্ট নিয়ে, আরেকদিন আলোচনা করা হবে শুধুমাত্র কর্জে আসান নিয়ে। মানে এইভাবে ধরে ধরে যতগুলো আমাদের লাইফের সাথে সম্পৃক্ত, আরেকদিন আলোচনা করা হবে আপনার সিরিজ অফ হালাকার মধ্যে ব্যাংকিং ডিলিংস, এটা কতগুলো আপনার শাখা প্রশাখা আছে, শুধু ওটা নিয়ে বেসিক সবগুলো জায়গা যেন আমাদের সামনে আলোচনা এসে যায়। তখন কি হবে, একটা কমন কনসেপ্ট ইকোসিস্টেম তৈরি হবে। তখন আমার আপনার কথা মানে কমিউনিটি সবার একটা ইকো নলেজ সিস্টেম তৈরি হবে, এটা খুব দরকার। দেখা গেল আপনি একভাবে চিন্তা করছেন, উনি আর একটা কথা বলছে, তাহলে এটা কমিউনিটির জন্য সমস্যা। এই অ্যাওয়ারনেস বিল্ডার, একটা ইকো নলেজ সিস্টেম তৈরি করা, ইকো অ্যাওয়ারনেস সিস্টেম তৈরি করা, এটা হলো ফার্স্ট স্টেপ। 2 নম্বর হলো আপনার একটা ভিশন সেট করা, যে আমরা আসলে এই কমিউনিটি যদি, যখন আমরা হালাল ফাইন্যান্সের কথা বলছি, আমাদের একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যটা কি? প্রত্যেকে একে অপরকে হালালের জন্য সহযোগিতা করা, যেটা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। একে অপরকে ভালো কাজে সহযোগিতা করা, গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা না করা, এটাই হলো একটা কমিউনিটির, হালাল ফাইন্যান্স কমিউনিটির মূল অবজেক্টিভ, গোল, যে একে অপরকে আমরা ভালো কাজে সহযোগিতা করব। 3 নম্বর যে বিষয়টা দাঁড়াবে, সেটা হলো আপনার ইসলামিক যে হালালের আপনার সলিউশন আছে, হালাল ফাইন্যান্সের যেসব সলিউশন আছে, হালাল ফাইন্যান্সের সলিউশন বলতে আমরা কি বুঝাই? হালাল ফাইন্যান্সে কয়েক ধরনের সলিউশন আছে। প্রথম হলো নিড এবং সলিউশন, এই দুটাকে এক জায়গায় প্লাগ ইন করা। নিডগুলো কি? হালাল আমরা যখন ফাইন্যান্সের কথা বলি, ফাইন্যান্সের নিডগুলোকে অ্যানালাইসিস করে ওইটাকে মিটিগেট করার জন্য হালাল সলিউশন ফ্রেমওয়ার্ককে তৈরি করা। যেমন আমরা একটা উদাহরণ দিলাম, বুঝতে পারি যে আমাদের নিডসগুলো 2 ধরনের হতে পারে। ফাইন্যান্সিয়াল দৃষ্টিকোণ, ইন টার্ম অফ ফাইন্যান্স, মানুষের ফাইন্যান্সিয়াল নিড হয় 2 ধরনের। একটা হলো আপনার ক্যাশ বেসড, একটা হলো আপনার অ্যাসেট বেসড। নিড হয় 2 ধরনের, ক্যাশ বেসড এবং অ্যাসেট বেসড। কখনো আপনার নিড থাকবে শুধুমাত্র আপনার ক্যাশ দরকার, আর কিছু নিড থাকবে আপনার অ্যাসেট দরকার। এই 2টা নিডকে শারিয়া ফ্রেমওয়ার্কের মাধ্যমে, যেখানে আপনার ক্যাশ দরকার সেখানে আমরা হালাল ফাইন্যান্সের সলিউশন, কর্দ আছে, ওয়াকফের যদি আমরা করি, ওয়াকফ থেকে আমরা তাকে ক্যাশ ফ্যাসিলিটি দিতে পারি। তো সেখানে হলো এই টুলসগুলো। আবার যখন আমরা অ্যাসেট চিন্তা করব, যে তার হয়তো একটা ফ্রিজ দরকার, সে একটা বাইক কিনবে, একটা সাইকেল কিনবে, সেখানে হলো আমাদের অ্যাসেট বেসড হালাল ফাইন্যান্সের সলিউশন সেট করা দরকার। তার মানে কি? তার মানে হলো এখানে ডাইভার্সিফিকেশন আছে। এটাই হলো আপনার একটা পার্থক্য কনভেনশনাল ফাইন্যান্সের, ইসলাম ফাইন্যান্সের। কনভেনশনাল ফাইন্যান্সে আপনার সব কিছু সমাধান হলো একটাই, ইন্টারেস্ট বেসড সলিউশন। বাট আপনি যদি ইসলাম ফাইন্যান্সে দেখেন, এখানে মানুষের নিডগুলোকে সেগ্রিগেট করে, একটা নিডের জন্য এক ধরনের সলিউশন। এক কথায় কোনো সলিউশন এক ধরনের সলিউশন নাই, আপনার যেটা নিড, ওই নিড অনুযায়ী সলিউশন তৈরি হয়। এ কারণে এটা ডাইনামিক এবং এটা আপনার সব যুগের জন্য সব জায়গায় প্রযোজ্য। এটা তো এই যে এটাকে বলে আপনার নিড এবং সলিউশন ফ্রেমওয়ার্কিং করা, ফাইন্যান্সিয়াল নিড এবং সলিউশন ফ্রেমওয়ার্কিং করা, এটা হালাল কমিউনিটির জন্য খুব দরকার। এটা করতে হলে কি লাগবে? সামনে কয়েকটা জিনিস আসবে। এটা করতে হলে আপনার একটা লিডারশিপ লাগবে, যেখানে আপনার শারিয়া অ্যাডভাইজার থাকবে, ম্যানেজমেন্ট থাকবে, যারা আপনার এই জায়গাগুলো নিশ্চিত করবে। নিডগুলো যখন আসবে, সেই নিডটাকে অ্যানালাইসিস করে সেই অনুপাতে তার জন্য একটা হালাল ফাইন্যান্সিয়াল সলিউশন তৈরি করা, যেটা
হালাল হবে, একই সাথে তার নিডটাকে পুরো করবে। আমাদের দরকার হলো নিডটাকে টাচ করা। এটাকে টাচ করার দুইটা রাস্তা আছে, একটা হারাম একটা হালাল। আমরা হালালটাকে নেভিগেট করব, হারামটাকে বন্ধ করব, এটাই হলো মূল কথা। তো এই হালালটাকে নেভিগেট করা, এটাকে এক্সপ্লোর করা, এটার জন্য আসলে দরকার হলো এক্সপার্টিস। এক্সপার্ট যারা আছে তারা আপনাকে সহযোগিতা করবে, এই কমিউনিটিতে যারা এক্সপার্ট থাকবেন তারা আপনার সহযোগিতা করবে ওই নিডটাকে হালাল ওয়েতে মিটিগেট করা, এটাই হলো মূল কথা। ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম তৈরি করা, এটা হলো আপনার আরেকটা চিন্তা। যে কোনো ফাইন্যান্সিয়াল নিডকে পুরো করতে হলে আপনার আসলে একটা কমন প্ল্যাটফর্ম লাগবে, ক্রাউড ফান্ডিং বলে এটাকে। যে ফাইন্যান্সিয়াল ফ্লুটা আসবে থেকে আসলে একজনের বিজনেসের জন্য তার ইনভেস্টমেন্ট দরকার, হ্যাঁ, তো সে টাকার জন্য কোথায় যাচ্ছে, সে সুদী ব্যাংকে যাচ্ছে। তো ওয়াই নট একটা কমিউনিটি আমরা তৈরি করি যেখানে মানুষ আসলে ক্রাউড ফান্ডিং করতে পারে। ফর এক্সাম্পল, এই সেন্টারটা হলো আপনার একটা ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। আমার কাছে কিছু এক্সট্রা মানি আছে, আমি সেটা কোথায় বিনিয়োগ করব খুঁজে পাচ্ছি না, কোথায় বিনিয়োগ করবো আর কোথায় আর কোন দিকে আবার না জেনে হারাম ঢুকে যায়। ওয়াই নট আমি কেন এই টাকাটা এখানে দিচ্ছি না? এখানে আমি যখন দিচ্ছি এটা একটা প্লাগ ইন, এখান থেকে এই টাকাটা চলে যাচ্ছে এই ভাইয়ের কাছে, এই ভাইয়ের টাকা দরকার কি জন্য, ওনার দোকানে মালামাল কিনবে। তাহলে উনি কেন আমাকে নক দিচ্ছে না? উনি আমাকে নক দিচ্ছে, উনি আমার কমিউনিটি, আর আমি হলাম এই কমিউনিটি একটা পার্ট। তাহলে এই কমিউনিটি, এই সেন্টার একটা মিডল ওয়ে ভূমিকা পালন করতেছে, দ্যাট ইজ কল্ড ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম। তাহলে এখান থেকে যে টাকাটা উঠে আসবে মুনাফা, এই মুনাফার একটা অংশ এই সেন্টার নিবে তার বিভিন্ন অপারেশনাল কস্টকে ম্যানেজ করার জন্য, আর প্রফিটের আরেকটা অংশ চলে যাবে হলো আপনার যিনি আপনার ফান্ড দিয়েছেন তার কাছে। এই পুরো সিস্টেমটা পুরো ওয়ার্ল্ডে এখন ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম নামে পরিচিত, এবং এটা ইসলামিক অনেকগুলো ভার্সন আছে। প্রত্যেকটা কমিউনিটিতে এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি হওয়া একান্ত জরুরি। আমি কেন আমার এই মুসলিম কমিউনিটি একই সাথে সালাত আদায় করলাম, একই সাথে হালাকায় বসলাম, নামাজ শেষে উনি চলে যাচ্ছে সুদী ব্যাংকে টাকা নিতে, কেন এটা হবে? কেন আমি আমার মুসলিম ভাইয়ের প্রয়োজনে দাঁড়াতে পারছি না? কেন আমরা একটা ইকোসিস্টেম গড়ে তুলতে পারছি না, যে আমরা কেন একে অপরের প্রতি হাতে হাত ধরে আমরা কেন পাশে দাঁড়াতে পারছি না? কি সমস্যা? এই আমি যার সাথে সালাত করলাম সে কি চোর? সে কি আমার টাকা নিয়ে যাবে? আমি তো তাকে পূর্ণ আস্থাশীল, সে আমার প্রতি আস্থাশীল, তাহলে কেন সালাত শেষ পেশে সুদী ব্যাংকে দৌড় দেয়? আমি হা করে তাকিয়ে থাকি, আবার সালাত করে এসে বলে আবার কোন হালাকায় বসে চলেন। হ্যাঁ ভাই, কি করতেছেন এগুলো আপনি? এটা একটা কমিউনিটির আলটিমেট গোল হতে পারে না, সাকসেস কোনো গোল না। এটা একটা সাকসেস গোল সেটাই, আমি যার সাথে সালাত পড়তেছি তাকে আমি সুদ থেকে বাঁচাবো, তাকে আমি হারাম ফাইন্যান্স থেকে বাঁচাবো। এর জন্য কি করা দরকার, কি স্টেপ নেওয়া দরকার, চলেন শুরু করি। একজন চিন্তা করবে, দুজন চিন্তা করবে, পাঁচজন চিন্তা করবে, আস্তে আস্তে হয়ে যায়। এমন কোনো কিছু নেই যে আল্লাহ তালা মানুষের জন্য অসম্ভব রেখেছেন। আল্লাহ তালা মানুষকে তৈরি করেছেন এমন ভাবে যে আল্লাহ যখন তৌফিক যখন দেন, মানুষ সবকিছু করতে পারে। আল্লাহ তৌফিক যখন সামনে হাল হয়ে যায়, আল্লাহ তালা মানুষকে যে মেধা, যে ক্ষমতা দিয়েছেন, এটা একটা অপার সম্ভাবনাময় একটা মেধা। এটাকে কবরে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে দেননি। আপনার এই মেধা, আপনার এই দক্ষতা, যোগ্যতা, এটা আল্লাহ তালা মানুষের জন্য, উপকারের জন্য আল্লাহ তালা আপনাকে দিয়েছেন। এই যে একটা চিন্তা যে আমি সালাত আদায় করলাম, আমার ভাই একই সাথে হালাকায় আসি, একই সাথে নামাজ পড়ি, হজ করি, উমরা করি, কিন্তু দেখা যায় ফাইন্যান্সিয়াল ডিলিং এ পার্থক্য হয়ে যায়। ফাইন্যান্সিয়াল ডিলিং আসলে উনি চলে যায় ওনার মতো করে, আমি আমার মতো চলে যাই। তো এটা আসলে সাহাবাদের জিন্দিগি না, সালাফের জিন্দিগি না। এটা এই জায়গাটা আমাদের চিন্তা করা উচিত, যে আমরা যখন এই চিন্তাটা করি যে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করব, একটা হালাল ইকোসিস্টেম। ওরা যদি সুদী চিন্তাধারীরা, কনভেনশনাল, ওরা যদি আপনার করতে পারে, গ্রামীণ ব্যাংকের মতো একটা সুদী সিস্টেম আপনার দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমরা কেন একটা ইসলামিক সিস্টেম দাঁড় করাতে পারছি না? ওদের কি এমন যোগ্যতা আছে, কি মেধা আছে যেটা আমাদের নেই? আসল কথা হলো আমরা আসলে এই জায়গাটাতে আসলে ফোকাস দেইনি, যে কারণে হয়ে উঠতেছে না। এস্টাবলিশ ওয়াকফ ফান্ড, আরেকটা হালাল ফাইন্যান্সিয়াল কমিউনিটি, একটা গুরুত্বপূর্ণ অথচ নেগলেক্টেড, সেটা হলো ওয়াকফ কনসেপ্টকে প্রতিষ্ঠা করা। আপনারা শুনলে অবাক হবেন, আমরা ইতিহাসে এগুলো পড়েছি। মুহাজির এবং আনসার সাহাবী যারা ছিলেন, ইতিহাসে আমরা পড়েছি যে সাহাবায়ে কেরামদের প্রত্যেকে তাদের কোনো না কোনো ওয়াকফ থাকতো। আল্লাহু আকবার, ওয়াকফ ছিল। আপনি দেখবেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে উনি যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, সেখানে মানুষের নানা প্রয়োজন,
সামাজিক প্রয়োজনগুলো পূরণের পেছনে ওয়াকফ একটা বড় বড় ভূমিকা ছিল আপনার। মুসলিম সোসাইটি এটা একটা সৌন্দর্য, বিউটি ছিল ওয়াকফ করবে। আজকে সেই ওয়াকফ কোথায়? কবরস্থানে, মসজিদে, মাদ্রাসায়। তাও যেগুলো হয়েছে এগুলো দখল করার জন্য নানা চিন্তা, দখল মানে ওয়াকফ সম্পত্তি দেখবেন অনেক সম্পত্তি বেদখল হয়েছে। আমরা কিছুদিন আগে মাননীয় বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা আছেন ওনার সাথে আমরা সাক্ষাৎ করলাম এগুলো নিয়ে। উনি অনেক আফসোস করলেন যে এত এত সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে, এগুলো উদ্ধার করাই এক মহা মুসিবত। এই যে ওয়াকফ সম্পত্তিগুলো এক তো মানুষ করছে না, আর ওয়াকফ করার চিন্তাগুলো হলো খুব সীমিত পর্যায়ে, যে ওয়াকফ কিছু একটা করতে হবে, টাকা অনেক টাকা হয়ে গেছে, তো ঠিক আছে একটা মসজিদ বানাই দেয়। ভালো মসজিদ বানানো ভালো কথা, হলো একটা এলাকায় মসজিদ আছে, আপনি আবার একটা করতেছেন, প্রয়োজন অনুযায়ী দেখেন কোনটা আরো বেশি করা দরকার। হ্যাঁ, তো চিন্তাগুলো এইভাবে ডেভেলপ হয়েছে যে আচ্ছা ওয়াকফ করা দরকার, একটা কবরস্থানের জন্য ওয়াকফ করে দিই। দেখা গেল ওটার প্রয়োজন না, এখন নেই, ওখানে প্রয়োজন হলো আপনার অন্য কিছুর প্রয়োজন, হয়তো একটা হসপিটাল করা দরকার, একটা মানুষের জন্য পানির ব্যবস্থা করা দরকার, পানি নেই এলাকায়, ওই দিকে মানুষের চিন্তায় অগ্রসর হয় না। ওয়াকফ একটা খুবই সুসংগঠিত এবং সুশৃঙ্খল একটা টুল, যেটা কমিউনিটি অনেক প্রয়োজনকে আপনার সহজে পূরণ করতে পারে। ওয়াকফের মানে ডাইভার্সিফিকেশন অনেক বেশি। আওফি আপনার যারা ইসলাম ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ড তৈরি করে, তারা আপনার ওয়াকফের উপর একটা শরিয়া স্ট্যান্ডার্ড তৈরি করেছে, খুবই চমৎকার। এবং সেখানে তারা দেখিয়েছে যে ওয়াকফ কতভাবে হতে পারে। আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন ধরেন আপনি চিন্তা করছেন যে আপনি বাড়িওয়ালা, আপনার 6টা-7টা ফ্ল্যাট আল্লাহ তাআলা আপনাকে মালিক বানিয়েছেন, এগুলো আপনি ভাড়ায় আপনি ব্যবহার করতেছেন, আপনার রিজিকের ব্যবস্থা হচ্ছে। তো আপনি কি এটা চিন্তা করতে পারেন না কোনো এক সময় যে ঠিক আছে এই প্রতিষ্ঠান হলো, অন্য কোনো প্রতিষ্ঠান হলো, বা যে কেউ, হুজুর হোক হুজুর না হোক, একজন অসহায় মানুষ, বা কোভিডের সময় যে সিচুয়েশনটা ছিল আমাদের এই ঢাকা শহরে, 3 মাসের জন্য আমি বা 5 মাসের জন্য আমার সামর্থ্য অনুযায়ী এই ফ্লোর বা এই ফ্ল্যাট এটা ওয়াকফ করে দিলাম 3 মাসের জন্য। 3 মাস আপনি ফ্রি থাকবেন, কোনো টাকা দিতে হবে না। এটা এক ধরনের ওয়াকফ, এটাকে বলে আপনার ওয়াকফুল মানফাত, উপকারকে ওয়াকফ করে দেওয়া হয়েছে। তো আউফি শরিয়া স্ট্যান্ডার্ডে এগুলোকেও অ্যালাউ করেছে। ওয়াকফ একটা খুবই চমৎকার, যেখানে আপনার মানুষ একটা সম্পদকে ওয়াকফ করবে, যেটা আপনার স্থায়িত্ব থাকবে এবং এর থেকে মানুষ উপকৃত হবে ব্যাপকভাবে। এই জায়গাগুলো আমরা ওইভাবে প্রতিষ্ঠা করতে পারছি না। আপনি পরিবারে, আমাদের ফ্যামিলিতে আমরা কি করি, আমরা তো বই কিনি। আপনি পরিবারে এই চর্চাটা শুরু করতে পারেন যে ফ্যামিলিতে, আমাদের ঘরে, আমাদের পরিবারে আমরা যে বইগুলো কিনতেছি এটা আমাদের পরিবারের জন্য ওয়াকফ। একটা সিল বানান, একটু লিখিত নিয়ম কানুন করেন, তাহলে পরিবারের জন্য ওয়াকফ হয়ে গেল। বাচ্চা শিখলো, ওয়াকফের চর্চা একটা ছোট্ট একটা কাজের মাধ্যমে শুরু হয়ে গেল, এই বইগুলো ওয়াকফ হয়ে গেল। পরিবারের জন্য ওয়াকফ মানে এটাকে বলে আপনার আল ওয়াকফুল আহলি, আরবিতে ফ্যামিলি ওয়াকফ। ওয়াকফে অনেক ডাইভার্সিফিকেশন আছে। বই তো আমি কিনছি, কিন্তু এই সুন্দর একটা চিন্তা যে এটা ওয়াকফ হলো আমার পরিবারের জন্য, তাহলে আমার ছেলে, আমার নাতি, আমার নাতি নাতনি সবাই এই বই পড়বে, কেউ নিতে পারবে না, এটা মালিক হবে না কেউ। যে পড়বে সে রেখে দিবে বই, এই পরিবারে থাকবে, সিল বানিয়ে দিবেন যেটা ওয়াকফ এই পরিবারের জন্য। পরিবারের নাম দেন, আপনি যে পরিবারের নাম দিতে পছন্দ করেন তার নাম দিয়ে বলেন যে এই অমুক পরিবারের জন্য এটা ওয়াকফ। এই ছোট্ট একটা চিন্তা, কিন্তু এটা সুন্দর একটা চর্চা শুরু হবে। তখন বাচ্চারা শিখবে যে ওয়াকফ তাহলে মসজিদ মাদ্রাসায় ওয়াকফ হয়, বইও ওয়াকফ করা যায়। আমরা তো জানি শুধু কিছু হইলেই কোরআন শরীফ দান করা মসজিদে, এত এত কোরআন শরীফ মসজিদে দান করা হয়। এখন এই কোরআন শরীফ আপনার পড়ার লোক নাই, এগুলো মানে আমাদের কাছে এগুলো মানুষ মাসালা জিজ্ঞেস করেন, হয়তো এগুলো আগুনে পুড়বো না নদীতে ফেলবো, কি করবো এগুলো? আসলে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। এক মাদ্রাসা আমাদেরকে বলেছে ওদের এত কোরআন শরীফ, এত মুসহাফ, যেগুলো কি করবে এক বিশাল পেরেশান, মানে গুডাউন হয়ে গেছে, মানুষ এত দান করে কোরআন শরীফ। অথচ ওইদিকে আমাদের ইসলামিক রিসার্চের জন্য বই খুঁজে পাই না, বই কিনতে পারি না টাকার অভাবে, আর মানুষ ওইদিকে কোরআন শরীফ দান করে, লাইব্রেরি করতে পারি না আমরা। তো এই যে এগুলো চর্চা আনা দরকার। যে ওয়াকফ হলো আপনার উসমানী সালতানাত যখন ছিল, আমরা ইতিহাসে দেখেছি যে তখন ইসলামী যে খেলাফত ছিল বা ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থাগুলো ছিল, সেখানে ওয়াকফের মাধ্যমে কমিউনিটি
অনেক সার্ভাইভ করেছে, অনেক দূর এগিয়ে গিয়েছে। আজকে ক্যাপিটালিজম আমাদেরকে ওয়াকফ থেকে দূরে সরিয়ে দিয়েছে, সেলফিশ বানিয়ে ফেলেছে। তো ওয়াকফ হলো সরাসরি হাদিসের মধ্যে আসছে, এটা হলো আপনার সাদাকায়ে জারিয়া। তো এই কমিউনিটি থেকে আমরা যদি চিন্তা করতে পারি যে এখানে আপনার এই এলাকাতে বিশুদ্ধ পানির ব্যবস্থা আমরা করি ওয়াকফের মাধ্যমে, এটা তো একদম হাদিস দেওয়া, সহিহ বুখারী হাদিস দেওয়া প্রমাণিত যে পানি ওয়াকফ করা। তো সেটা একটা উদাহরণ হতে পারে। এই কমিউনিটিতে আমরা যদি চিন্তা করি যে এখানে কিছু ভেহিকল আমরা ওয়াকফ করে দেবো, এটা শুধুমাত্র মানুষের যাতায়াতের জন্য, নানাভাবে ওয়াকফের ডাইভার্সিফিকেশনকে আমরা আমাদের কমিউনিটি বিল্ড আপের জন্য ব্যবহার করতে পারি। যারা বিত্তমানের সবাই দরকার নেই, এটা সামর্থ্য নেই যে যার যত সামর্থ্য আছে সেভাবে করতে পারি। এটার জন্য আমাকে লাখপতি কোটিপতি হওয়ার দরকার নেই। মূল হলো আমার আসলে মাইন্ড সেট আপ তৈরি হচ্ছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে মোট কথা হলো ওয়াকফ ফান্ড বা ওয়াকফ ফাইন্যান্সিয়াল যে টুল, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশেষ করে দিচ্ছি। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার সেট আপ আর শরিয়া অ্যাডভাইজারি বোর্ড, যেটা আমি একটু আগে বলেছি যে একটা হালাল ফাইন্যান্সিয়াল কমিউনিটি করতে হলে সেখানে শরিয়া এক্সপার্ট লাগবে। কারণ কোনটা হালাল না, কোন নিডটাকে আমি কিভাবে অ্যানালাইসিস করবো, এবং এর জন্য আমি ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বা ফ্রেমওয়ার্ক কিভাবে দাঁড় করাবো, এটার জন্য যিনি মুফতি প্লাস উনি ফিকহ আল মুআমালা জানেন, হ্যাঁ, এই যিনি জানেন তাদের সাথে আমাদের লিঙ্ক থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, তারা আমাদেরকে অ্যাডভাইস করবেন। তারপর হলো আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি তৈরি করা। সোশ্যাল রেসপন্সিবিলিটি মানে হলো আপনার, এতক্ষণ তো আমরা বললাম যে ঠিক আছে তোমার একটা প্রয়োজন, সেটা পূরণের জন্য আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুলস আমরা ব্যবহার করতে পারি। হয় তার সাথে আমি বিনিয়োগধর্মী কোনো টুলস ব্যবহার করব, অথবা কর্ড ভিত্তিক কোনো টুলস ব্যবহার করবো। আরেকটা হলো এমন একজন ব্যক্তি আসলো যে আসলে কোনো রিটার্ন দিতে পারবে না আমাকে। খেয়াল করেন, আমি বললাম যে দুই ধরনের নিড হতে পারে, একটা হলো তার ক্যাশ দরকার, একটা হলো তার অ্যাসেট দরকার। এই দুটোর জন্য অনেক শরিয়া ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা আছে, বিস্তারিত ওদিকে যাচ্ছি না আজকে। কিন্তু এমন একজন লোক আসলো আমাদের কমিউনিটিতে যে আসলে রিটার্ন দেওয়ার এবিলিটি নেই। আপনি আমাকে জিজ্ঞেস করেন, এই প্রশ্নের সমাধান পৃথিবীতে ইসলামী অর্থ ব্যবস্থা ছাড়া কারোর কাছে নেই। একজন লোক যার রিটার্ন দেওয়ার ক্যাপাসিটি নেই, ফাইন্যান্সিয়াল রিটার্ন দেওয়ার ক্যাপাসিটি নেই, এর সলিউশন এই তথাকথিত সুদখোর মাইক্রো ফাইন্যান্স লোকদের কাছে নেই। অর্থনীতিতে একটা টার্ম আছে আপনার, হার্ড কোর পভার্টি। এইটার সলিউশন ইসলামিক ফাইন্যান্স ছাড়া পৃথিবীর কোথাও নেই। কেন জানেন? কারণ হলো আপনি চরম দরিদ্রতা, এটা ওই লেভেলটা বোঝায় যে লেভেল আসলে তার রিটার্ন দেওয়ার ক্যাপাসিটি নেই। ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যা ইকোনমিক্সের ছাত্র বুঝবেন, এটা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলে এটাকে। ফ্যাক্টরস অফ প্রোডাকশনে এই অর্থনীতিতে এমন কোনো জায়গায় সম্পদ দেওয়ার কথা বলা হয়নি যেটা আসলে রিটার্ন আপনার আসবে না, এবং যে ফ্যাক্টর তাকেই দিতে বলে, ডাইরেক্ট ফ্যাক্টর হতে হবে। পুরো পৃথিবীর ইতিহাসে, অর্থনীতির ইতিহাসে একমাত্র ইসলামী অর্থ ব্যবস্থায় ইনডাইরেক্ট ফ্যাক্টরকেও ফাইন্যান্সিয়াল বেনিফিট দেওয়ার কথা বলেছে থ্রু যাকাত। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, কোরআনের আয়াত। ভাই, ফসল করলাম আমি, পুঁজিবাদী ভাষায় টাকা ইনভেস্ট করলাম আমি, ফসল হলো আমার। আল্লাহ বলতেছেন হক হলো ওই দরিদ্র লোকের। মিলে না তো, পুঁজিবাদী দুনিয়াতে মিলবে না এগুলো। এটাকেই বলা হয় আপনার ইনডাইরেক্ট ফ্যাক্টর। হাদিস আমাদেরকে শিখিয়েছে ওর কারণে তোমার জমিনে ফসল হয়েছে, ওর কারণে তোমার জমিনে ফসল, তুমি ওটা আগে দাও। এই যে ইনডাইরেক্ট ফ্যাক্টর কনসেপ্ট, এটা ইকোনমিক্সে নেই, এটা ইসলামে আছে। এক। দ্বিতীয়ত, যেখানে রিটার্ন দেওয়ার ক্যাপাসিটি নেই, এই মাইক্রো ফাইন্যান্স যারা বলে, গ্রামীণ ব্যাংক বলেন আর যাই বলেন, মাইক্রো ফাইন্যান্সের কোথাও এই সলিউশন নেই যে এই লোকটা রিটার্ন দিতে পারবে না, আপনার কাছে সলিউশন চাই, নেই কোনো সলিউশন। এই লেভেলে ফাইন্যান্সিয়াল হেল্পিং এর একমাত্র স্রোত হলো যাকাত। এটা অব্লিগেশন। এজন্য দেখেন ইসলামিক ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ বিউটি হলো যেখানে একটা পর্যায়ে আপনাকে যাকাতকে একটা সাম অফ ফ্রেমওয়ার্কে, কিছু নীতিমালা আলোকে এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? কারণ সোসাইটিতে এমন লোক থাকবেই, থাকাটা স্বাভাবিক।
তো থাকলে আপনি ওইটা মিটিগেট করবেন কি দিয়ে? দান করবেন। তো দান করতে গেলে তো আপনার কাছে মনে হবে যাক আমি দান করে তো ওর প্রতি আমি ইহসান করেছি। জাকাত শিখাচ্ছে ইহসান দূরের কথা, তুমি তোমার দায়িত্ব আদায় করেছো। তুমি লোকে না দিতে পারলে তো তুমি নিজেই দায়িত্ব আদায় হলো কিনা এ নিয়ে তোমার পেরেশানি হতো, ফেসে গেছি আমি। তো দেখেন কনসেপ্ট মানে ইসলাম কিভাবে চেঞ্জ করে দিল। ডোনেশন আছে, নফল সাদাকা আছে, কিন্তু একটা জায়গায় বাধ্যতামূলক করে দিয়েছে যে না, এখানে তুমি দিয়ে কিছু করে ফেলেছো এখন চিন্তা করা যাবে না, তোমার উপর ফরজ, তুমি দায়মুক্ত হলা। ও নিয়ে তোমার প্রতি আহসান করেছে, তুমি দিয়ে তার প্রতি আহসান করে নি। পুরো জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে ইকোনমিক্স, ইসলাম ইকোনমিক্স। তুমি দিয়ে তার প্রতি আহসান করোনি, বরং সে নিয়ে তোমার প্রতি আহসান করেছে। সে যদি না নিত, তুমি তাকে না পেতে, তুমি রাস্তায় রাস্তায় ঘুরতে হতো, ভাই আমি জাকাত আদায় হলো না আমার। তো এই যে পুরো জিনিসটা চেঞ্জ করে দিয়েছে ইসলাম। এই সলিউশন গুলো একটা কমিউনিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। তো একটা কমিউনিটির হালাল ফাইন্যান্স যখন আমরা চিন্তা করবো, সেখানে এই ধরনের টুলস লাগবে। জাকাত কোথায় আপনি আদায় করবেন, 1 নম্বর প্রশ্ন। জাকাত আপনি যে আদায় করছেন, আপনি হিসাবটা প্রপারলি হলো কিনা। প্রপারলি জাকাত হিসাব করতে পারি আমরা কয়জন আমরা জাকাত হিসাব করতে পারি। এটা একটা কমিউনিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব যে তারা, এই কমিউনিটি যারা আছে সবাইকে জাকাত হিসাবায়ন একটা সুন্দর সেবা তারা উপহার দেবে। একটা সেমিনার করেন, সেখানে জাকাত একদম হাতে কলমে সুন্দর করে শিখিয়ে দেওয়া হবে যে এইভাবে জাকাত হিসাব করতে হয়। প্রত্যেকে ওই সেমিনারে বসে তার জাকাত হিসাব করবে একদম মানে সুন্দরভাবে শরিয়া নীতিমালা অনুযায়ী। কোথায় দিবেন? এই খাত আছে, আপনি যেখানে বসে দিতে পারেন। আর এখানে যদি দেন তাহলে এটা সুন্দর একটা প্রপার এসওপি আছে, এই এসওপি অনুযায়ী এই জাকাতের টাকাটা অমুক অমুক জায়গায় শরিয়া অনুযায়ী সুন্দরভাবে এটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তাহলে আপনি দুটো জিনিস পেলেন, যে আমি আমার জাকাত হিসাবটাও আমি সুন্দরভাবে করতে পেরেছি এই কমিউনিটির সহযোগিতায়, আর ডিস্ট্রিবিউশনটাও আমি খুব ইতমিনান, খুব মানে খুব প্রশান্তির সাথে আমি নিরাপদ, যে হ্যাঁ আমার টাকাটা যত জায়গায় গেল। আজকে তো এটাও সমস্যা যে কোথায় টাকা দিচ্ছি সেটা প্রপারলি আসলে গেল কিনা, ডিস্ট্রিবিউশন হলো কিনা, এগুলো নিয়েও খুব পেরেশানি করতে হয়। তো শেষ করে দিচ্ছি আলোচনা একদম শেষের দিকে। সর্বশেষ পয়েন্টটা হলো, এটা আসলে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আমাদের দাঁড় করাতে হবে যখন আমরা এরকম সোশ্যাল অ্যাক্টিভিটিস করব। সোশ্যাল অ্যাক্টিভিটিসে চিন্তা করা দরকার। পাশাপাশি যে জায়গাটাতে আমরা অনেক সময় হয়তো চিন্তা করতে একটু দেরি করে ফেলি, সেটা হলো লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকা দরকার, এর অডিট থাকা দরকার, রিভিউ থাকা দরকার, খুব স্ট্রং গভর্নেন্স মেনটেন করা দরকার। আর না হলে এই জায়গাগুলো একটা সময় দেখা যায় যে সমালোচনা তৈরি হয়ে যায়, হয়তো একটা ভালো উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তো পরে দেখা যায় যে সমালোচনা হয়। তো এই জন্য স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং ডিসক্লোজার এই জায়গাগুলোতে আপনার খুব মানে এসওপি, কেপিআই এই জিনিসগুলো খুব সুন্দর করে মেনটেন করতে পারলে ইনশাল্লাহ এগুলো সুন্দর এবং করা যাবে, খুব সহজেই করা যাবে। মালয়েশিয়াতে শেষ করে দিচ্ছে একটা উদাহরণ দিয়ে। মালয়েশিয়াতে তাবুং হাজি নামে একটা কমিউনিটি হালাল ফাইন্যান্সিয়াল একটা উদ্যোগ ছিল। তারা আপনার এরকম চিন্তা করেছিল যে মানুষ হজে যেতে চায়, কিন্তু আপনার দেখা যায় যে আসলে সবাই ওইভাবে হজে যেতে পারে না, হজ করতে পারছে না। তখন তারা একটা কমিউনিটি এরকম দাঁড় করিয়েছে যে হজ সেভিংস, অর্থাৎ আপনি চাকরি শুরু হলো আপনার এখন থেকে 30 বছর বয়সে, আপনি চিন্তা করতে পারেন যে আমি 10 বছর পর হজ করবো, এখন থেকে আপনি আমাদের কমিউনিটিতে আপনি টাকা জমা করতে পারেন। এই টাকাটা আমরা হালালভাবে বিনিয়োগ করে সেটা আমরা মানে বৃদ্ধি হতে থাকবে এটা, এবং 10 বছর 7 বছর পরে দেখা যাবে হজ করার জন্য যে টাকাটা দরকার সেটা আপনার এখানে হয়ে গেছে। আপনি আলাদা পেরেশানি করতে হচ্ছে না, আমি এখন হজ করবো, এখন টাকা পাবো কোথায়। ওটা আস্তে আস্তে আপনার টাকাটা এক জায়গায় বেড়ে যাচ্ছে। এইভাবে তাবুং হাজি আপনার একটা কমিউনিটি উদ্যোগ ছিল, এবং সেটা সফল একটা উদ্যোগ ছিল 80-এর দশকে। এবং সেখান থেকে মালয়েশিয়ার মুসলিমরা তখন আপনার ওখান থেকে টাকা জমা করে সেভিংস করে হজ তারা আদায় করতো। তো এরকম বিশ্বে অনেক উদাহরণ আছে। শেষ করছি। তো আমরা এটা করতে পারি যে একটা এখানে যে কমিউনিটি আছে মাশাআল্লাহ, এখান থেকে অনেক ধরনের কাজ হচ্ছে, দিনই অনেক কাজ হচ্ছে। তো পাশাপাশি অন্যান্য কাজের পাশাপাশি যেগুলো হচ্ছে এগুলো অনেক দরকার। পাশাপাশি আমরা ছোট্ট করে হলো চিন্তা শুরু করতে পারি, ধীরে ধীরে হয়তো সেটা আপনার ডালপালা মেলবে, যে একটা হালাল ফাইন্যান্সিয়াল সলিউশন তৈরি করা, যেখান থেকে এই কমিউনিটি মানুষরা একে অপর থেকে উপকৃত হবে, সহযোগিতা পাবে। আমার কথা এখানে শেষ। ইনশাআল্লাহ শুরু করেন, আপনাকে দিয়ে আমরা শুরু করতে আপনাকে মানে যেহেতু আমাদের তো জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে,
তো আমরা যেটা হলো আমরা হয়তো সাপোর্টিং হিসেবে ফাইন্যান্সিয়াল সাপোর্টিং স্ট্রাকচারাল ডিজাইন হলে আমরা সবাই সহযোগিতা করবো, কিন্তু ক্লাউড ঠিক আছে, উনি তো প্ল্যান্সে অনেকগুলো আছে, ওয়ার্কফ্লো আছে, ক্লাউড ফাইন্যান্সিং আছে, তো মানে কি দিয়ে শুরু করা যায়, মানে যেটা একটা স্ট্রাকচারাল দাঁড়াতে উনি আজকে যে 9টা পয়েন্ট আসছে জি জি না বলেন, আপনি বলেন, আমি কিছু কথা হ্যাঁ বলেন, আপনি তো বলার জন্যই জি। আলোচনার প্রেক্ষিতে জি। আমি ইসলামী ব্যাংকে চাকরি করি, আছেন তো? জি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আচ্ছা আছেন তো? তো আপনার প্রত্যেকটা পয়েন্ট আমাদের ইসলামী ব্যাংকের সাথে অনেকাংশে মিলে গেছে। জি তো আমরা যদি ছোট পরিসরে হোক আর বড় পরিসরেই হোক, এখানে যদি একটা ফান্ডিং বা কোনো একটা সোর্স আমরা তৈরি করি, জি আলটিমেটলি তো এটা কোথাও রাখতে হবে। জি 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 তা আমাদের দেশের যে একটা ন্যূনতম একটা প্রচেষ্টা চলতেছে, জি যেটা বর্তমান 16 বছরে এই গভর্নমেন্ট শেষ করে দেওয়ার মতো একটা জি। প্রচেষ্টা করছিল, সেখান থেকে আমরা আবার ইনশাল্লাহ কামব্যাক করতেছি। জি তো এই ব্যাপারে আমাদের দেশে ইসলামী ব্যাংকিং এর ব্যাপারে এখন যারা প্রচেষ্টা করতেছে, সেই ব্যাপারে আপনার কিছু মতামত আমি চাচ্ছি। আমি যদিও অনেকটা আমার জি। জ্ঞান আছে এই ব্যাপারে, তা আপনার টোটাল আলোচনাটাই আমার খুবই ইন্টারেস্টিং লাগছে, খুবই ভালো লাগছে আমার। জি জাযাকাল্লাহ। এক জি বছর আছে আর চাকরি, জি আমি ইঞ্জিনিয়ারিং ডিভিশনে আছি। তো এটা এবং এই বিষয়টা আমার মাথায় দীর্ঘদিন ধরে কাজ করতেছে, যে আমার টোটাল আর্নিং এর উপরে একটা পোর্শন, যেটা ম্যাক্সিমাম 1/3 জি স্কলাররা জি। স্কলাররা এটা বলে যে যারা সলভেন্ট তাদের 1/3 ওয়াকফ নিয়োগ হয়, জি হালাল ইনকামের 1/3 যেন ওয়াকফ করা হয়, বেশি না। আবার যারা আমার অধিকারে আছে, আমার যারা সন্তান আছে, ওয়ারিসদার আছে, তাদেরকে যেন আবার মাহরুম না হয়ে যায় এই বিষয়ে। তো এই ব্যাপারে জি। আপনার ইয়া লাগবে, আমি কিছু কথা শুনতে চাই। ইসলামিক ব্যাংকিং নিয়ে আমরা আগে মনে হয় একবার আলোচনা করেছিলাম, একটা হালাকাতে আমরা আলোচনা করেছিলাম। এটা খুবই আপনি ঠিক বলেছেন যে বিগত যে দুঃসময়টা ছিল আমাদের দেশের জন্য, ওই সময়টাতে অনেকগুলো ক্ষতির মধ্যে বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্সের একটা গুরুত্বপূর্ণ প্রয়োগ ইসলাম ব্যাংকিংকে অনেক ক্ষতি করেছে। অনেক ক্ষতি করছে। সেখান থেকে এখন ব্যাক করার চেষ্টা করা হচ্ছে। আমি একটা দুইটা ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডে আছি, আরো নানাভাবে আমি ওই ইসলামিক তাকাফুল, ইসলামিক অ্যাসেট ম্যানেজমেন্ট, ইসলাম ফাইন্যান্সিয়াল বিভিন্ন জায়গায় আমার শরিয়া অ্যাডভাইজারি রুল আছে। তো কিন্তু যে বিষয়টা এখন গুরুত্বপূর্ণ সেটা হলো যে পরিমাণ ক্ষত তৈরি হয়েছে, এটার গভীরতা এত বেশি যে এখান থেকে মানে খুব দ্রুত সহসায় বের হয়ে আসা, এটা আমরা যারা শরিয়া স্কলার আমাদের কাছে খুব মুশকিল মনে হচ্ছে। ক্ষতটা অনেক গভীর করে ফেলেছে। ধরুন আপনার পকেটে টাকা নেই, কারণ আপনি বলতেছেন যে আমি আপনাকে হালাল খেতে হবে, সামনে হলো আপনার অ্যালকোহল, আপনার পকেটে টাকা নেই। ক্ষতটা অনেকটা এরকম করে ফেলেছে যে সব খেয়ে ফেলেছে। এখন আমরা বলছি যে হালাল করতে হবে, তো টাকাই তো নেই, ওরকম কি হালাল খাওয়াবো তাকে আমি? এটা দুঃখজনক কথা এটা। তারপরও চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সেটা এখন কিছুটা দৃশ্যমান চেষ্টা হচ্ছে। তো এই চেষ্টা জায়গাতে যেটা আপনার কথার সাথে আজকে আলোচনার প্রাসঙ্গিকতা, এই ধরনের কমিউনিটি হলো এই চেষ্টার একটা অংশ। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি যেহেতু ইসলামিক ব্যাংকিং ফিল্ডে আমি কাজ করি, ইসলামিক ব্যাংকিং এর যত শরিয়া নন কমপ্লায়েন্স ইস্যু হয়, আমরা কিছুদিন আগে একটা শরিয়া অডিটে গিয়েছিলাম একটা ইসলামিক ব্যাংকের, ওখানে অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে। মোস্ট অফ কেসে দেখা গিয়েছে যে ক্লায়েন্ট বা গ্রাহক সে আসলে চায় না ইসলাম, সে নিজে জানেও না, চায়ও না, ঝামেলা করতে চায় না। এখন যদি এই ধরনের একটা কমিউনিটি, এসিডি একটা কমিউনিটি, ওরা যদি বলে ভাই আমি তোমার সাথে ব্যাংকিং করবো ইসলাম, আমাদের নিজস্ব শরিয়া প্যানেল আছে, অ্যাডভাইজার আছে, ওনারা প্রত্যেকটা জিনিস দেখবেন, চেক করবেন, অনুমোদন দিবেন, যদি হয় মুসলিমে আসতে রাজি, আর নাহলে নাই। তখন কিন্তু সহজ। এবং এটা শুধু কাল্পনিক কথা নয়, আমাদের প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি, এটা আমার নিজের একটা শেয়ার কনসালটেন্সি ফার্ম, সরকার কর্তৃক অনুমোদিত।
এই ফার্ম থেকে আমরা এই ধরনের সার্ভিস, একাধিক সার্ভিস দিয়েছি একাধিক ক্লায়েন্টকে। তাদেরকে বলেছি আপনারা যাবেন অমুক ইসলামী ব্যাংকে, গিয়ে বলবেন যে আমি আপনার কাছ থেকে এত লাখ টাকার বা এত টাকা একটা ফাইন্যান্স নিতে চাই, কিন্তু এটা এই আইএফএ কনসালটেন্সি যারা শরিয়া পরামর্শক আছেন তারা যদি বলেন তাহলে আমি আপনার সাথে আছি। থার্ড পার্টি হিসেবে আমাদেরকে বসিয়ে দিয়েছে। আর ইসলামী ব্যাংকের অলমোস্ট প্রত্যেকটা ইসলামী ব্যাংকের হেড অফ শরিয়া তাদের সাথে আমাদের আলহামদুলিল্লাহ সম্পর্ক আছে, ওরা আমাদেরকে চিনে, আইএফএ কনসালটেন্সির নাম বললে ওরা চিনে। এতে কি হয়েছে, ওরাও খুশি যে ঠিক আছে আমরা এমন কিছু ক্লায়েন্ট পেলাম যে যারা আসলে ইসলাম চায়। মূল কথাটা হলো কি, নীতিমালা সব কিছু অলমোস্ট রেডি, প্রয়োজন শুধু ইমপ্লিমেন্টেশন এবং অ্যাওয়ারনেস। ফিল্টারিংটা হ্যাঁ, নীতিমালা যেমন ধর মুরাবাহা ইসলাম ব্যাংক আপনার 80+% বেশি মুরাবাহা করতেছে, কিন্তু মুরাবাহা অধিকাংশ ক্ষেত্রে আপনার এগুলো নন কমপ্লায়েন্স। কেন হচ্ছে এগুলো? এটা কি নীতিমালার অভাব যে ইসলামী ব্যাংকগুলো মুরাবাহা? গ্রাহকের আছে, যিনি ব্যাংকিং সেবা দিচ্ছেন অফিসার, সেও বুঝে না মুরাবাহা কাকে বলে। মানে অ্যাওয়ারনেসটা হলো বড় একটা গ্যাপ। এটা তৈরি করতে পারলে, নীতিমালা কিন্তু সব রেডি করা আছে, বাংলাদেশে তো আইনের অভাব নেই, প্রয়োগ নিয়ে হলো সমস্যা। এইটা কিছুটা এখানেও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে একই বিষয়। এবং দেখেন আরেকটা সর্বনাশ হচ্ছে, আমাদের কিন্তু ইসলামী ব্যাংকে জাকাত একটা ফান্ড ছিল, জি জাকাত ফান্ড ছিল। সেই ফান্ডটা এই গভর্নমেন্টের আমলে যারা এটাকে শেষ করার চক্রান্ত করছে, সেই ফান্ডটাকেও ডাইভার্ট করে নিয়ে গেছে। এরকম একটা অবস্থা। তো আলহামদুলিল্লাহ এখন পরিকল্পনা যেটা হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি আগামী 5 ইয়ার্স, কমপক্ষে 5 বছর আমাদের সার্ভাইভ করতে পারি। জি জি জি, এটা অনেক ব্যাংকের ক্ষেত্রে এটা প্রয়োজন। জি, কমপক্ষে 5 বছর এরকম একটা অবস্থা। তো আমি আমার পার্সোনাল কিছু ইস্যু আছে, যেটা আবার আমি সিভিল ইঞ্জিনিয়ার। জি।